নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিনারের রুটির সাথে খাওয়ার একটি রেসিপি, তড়কা। তড়কা বানানোর জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ পরিমাণ তড়কার ডাল নিয়ে নেব। এর মধ্যে আমি মুগ, মুসুর এবং রাজমা কলাই নিয়েছি। মুসুর কলাইটা আমার বাড়ির তৈরি, মুগ কলাই এবং রাজমাটা আমি আলাদা করে কিনে নিয়েছি। তবে তড়কার ডালের প্যাকেটও পাওয়া যায়, আপনারা সেই তড়কার ডালও ব্যবহার করতে পারেন। 2 কাপ তড়কার ডালেরকে আমি 3 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার রাত্রেবেলা ডিনারে রুটির সাথে তড়কা ডাল এইভাবে বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। 3 ঘন্টা পর ঢাকা খুলে দেখে নেব আমার তড়কার ডালটা ভিজে গিয়েছে কিনা। দেখুন ডালটা আমার কত সুন্দর ভিজে গিয়েছে। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে তড়কা ডালটা দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা পরিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3টে সিটি দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে এখন ঢাকা খুলে দেখে নেব তড়কার ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন তড়কার ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে ব্যবহার করেছি, তবে আপনারা কড়াতেও তড়কা ডালটা সেদ্ধ করে নিতে পারেন। গ্যাস ওভেন জেলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। 2 কাপ তড়কার ডাল আমরা 3 জনের জন্য ব্যবহার করব। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। যতজনের জন্য তড়কা ডাল ব্যবহার করা হবে মাথাপিছু 6টা ডিম দিলে খেতে তড়কা ডালটা খেতে সুন্দর হয়। তবে ডিমটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি 2 কাপ ডালের জন্য 3টে ডিম গোড়ার মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে খুব সুন্দর করে ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা পাত্রে নামিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি রং পরিবর্তন হয় এবং ভাজা হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেবার পরে পেঁয়াজটাকে একটু ভেজে নেবার পরে একটা পাকা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ এবং টমেটো কুচিটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং টমেটোটা যখন ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে 5 থেকে 6 কোয়া রসুন এবং হাফ ইঞ্চি আদা থেতো করে রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। আপনারা রসুন এবং আদাটা ছোটো ছোটো করে কুচিয়েও করে নিতে পারেন। রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবার পরে টমেটো এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার সমস্ত কিছু থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে বাড়িতে রাখা কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে দেব। ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর সাথে একটু মিশিয়ে নেবার পরে ছোটো চামচের 2 চামচ তড়কা মশলা দিয়ে দেব। এটা আমি বাজার থেকে কেনা তড়কা মশলার প্যাকেট থেকে দিয়েছি। এই তড়কা মশলাটা 2 চামচ দিয়ে দিলে খেতে অসম্ভব সুন্দর হয়। তড়কা মশলাটা দিয়ে দেবার পরে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দেব। তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলে তড়কার রঙটা যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব সুন্দর হয়। আর লাল লঙ্কার গুঁড়োটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই আবারও একটু হাফ চামচ যোগ করেছি।
সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে আমার তেলও ছেড়ে আসছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা কলাইটা দিয়ে দেব। তড়কা ডালটা দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। মশলাটা কষানো হয়ে গেলে গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা তড়কা ডালটা খেতে যেমন পছন্দ করবেন সেরকম জল দেবেন। তবে তড়কাটা হয়ে যাবার পরে কিছুক্ষণ রেখে দিলে তড়কার গ্রেভিটা আরও ঘন হয়ে যায়। সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। তড়কাটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো তড়কার মধ্যে যোগ করব এবং 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ডিমটা দিয়ে দেবার পরে 4 থেকে 5 মিনিট তড়কাটা আমার ফোটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে রোস্টেড কস্তুরি মেথি আমি হাতের সাহায্যে গুঁড়ো করে একটু দিয়ে দেব। কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলে তড়কাটা খেতে অসম্ভব সুন্দর হয়। এই পর্যায়ে আপনারা নুন এবং মিষ্টিটা একটু চেক করে নেবেন। নুনটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ বাটার অ্যাড করেছি। এই শেষে বাটারটা তড়কার সাথে যোগ করলে তড়কাটা অসম্ভব সুন্দর হয়। আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই রাতের ডিনারে রুটির সাথে একবার তড়কার ডাল এইভাবে বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।